ব্রাইট ইনোভাকারে তিনি দাবি করছেন তিনি নাকি পরের মরশুমে ভারতের কোনো ক্লাবে খেলতে চলেছেন। তা আমি ডিটেলে তোমাদের এই ভিডিওতে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্ট দুটো ক্লাবে কিন্তু খেলতে নামতে চলেছে। যেখানে ইস্টবেঙ্গল টিম তাদের নিয়ম রক্ষা ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে খেলবে, আর ইস্টবেঙ্গল টিম অলরেডি কিন্তু তারা পরের রাউন্ডে চলে গেছে। আরেকটা টিমের লড়াই শুধু স্পট ফাঁকা রয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা খেলতে নামছে অ্যাডামাস স্পোর্টসের সঙ্গে। যদি মোহনবাগান সুপার জায়েন্ট টিম আজকের ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারাও পরের রাউন্ডে ইস্টবেঙ্গলের সঙ্গে চলে যাবে, দুখানা টিম কোয়ালিফাই করবে। আর বলে রাখি, ইস্টবেঙ্গলের দুটি খেলোয়াড়কে কিন্তু ইস্টবেঙ্গল যে সিনিয়র আইএসএল স্কোয়াডে কিন্তু নথিভুক্ত করানো হয়েছে। সেই দুজন খেলোয়াড়কে, একজন হচ্ছে স্যামুয়েল বেসরা, আরেকজন হচ্ছে মহিতোষ রয় রাজবংশী। এই দুজন খেলোয়াড়কে কিন্তু ইস্টবেঙ্গল যে সিনিয়র টিম আছে আইএসএলে সেখানে নথিভুক্ত করেছে। তো দেখা যাক এরা কেমন পারফরমেন্স করে, কারণ জানো তলার লেভেল থেকে অনেক খেলোয়াড় আস্তে আস্তে উপর দিকে ওঠে আর তারপরে তার জাত চেনা যায়। তো আপাতত দেখা যাক ইস্টবেঙ্গলের যদি চান্স পায় মেন স্কোয়াডে তারা কেমন খেলে। এবার বলবো ন্যাশনাল ফুটবল টিমের কথা, যেখানে ইগস টিম একের ভারত হেরে গেছে আফগানিস্তানের সঙ্গে। প্রথম ম্যাচ 0-0 ড্র, পরের ম্যাচটি 2-1 গোলে হেরে যায় আফগানিস্তানের মতো একদম পিছন সারি টিমের কাছে। কিন্তু এর মধ্যেই কিন্তু একটা খবর উঠে আসছে, যেখানে বলা হচ্ছে ইগস টিম্যাককে অনেকেই পছন্দ করছে না, আর তাকে নাকি যদি এই মুহূর্তে বরখাস্ত করে দেয় তাহলে কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর সেই টাকা নাকি এআইএফএফের কাছে নেই। যাই হোক, এটা তো একটা পার্ট গেল। আরেকটা সোর্স থেকে খবর আসছে, কিছু অনামী খেলোয়াড় দাবি করছে যে ভারতীয় ফুটবল টিমের ভিতরে পলিটিক্স নাকি চলে। কী সেই পলিটিক্স? এখানে বলা হচ্ছে, তুমি যদি পার্টিকুলার কিছু ক্লাবে যদি একমাত্র খেলো তাহলে কিন্তু তোমাদের এই ইন্ডিয়ান টিমের স্কোয়াডে চান্স দেওয়া হবে, আর যদি না খেলো তাহলে চান্স দেওয়া হবে না। তো এটা কেমন রাজনীতি চলছে ভারতীয় ফুটবলে? আর ইগস টিমেকেও নাকি তার উপরে হাত নেই। আবার এটাও বলছে, কোনো খেলোয়াড় যদি সিজন শেষে যদি অন্য কোনো ক্লাবে সাইন করে তা ক্ষেত্রেও তাদেরকে জানানো হচ্ছে যে তিনি এই ক্লাবেই তুমি সাইন করো, নাহলে কিন্তু তুমি ন্যাশনাল টিমে চান্স পাবে না। তো এটা কেমন নীতি চলছে? যাই হোক, এরমভাবেই তো চলে আসছে ভারতীয় ফুটবল। তো এই সিস্টেমেই চলছে। কিছু খেলোয়াড়দের দেখতে পাচ্ছি এএফসি কাপে 3খানা ম্যাচে একদম জঘন্য পারফরমেন্স, তারপরও আফগানিস্তানের মতো যে টিমের সঙ্গে দুখানা, আমাদের যেখান থেকে 6 পয়েন্ট দরকার ছিল সেই টিমের সঙ্গে যে খেলতে হবে কীভাবে, সেই বাজে বাজে খেলোয়াড়গুলোকে আবারও আমরা স্কোয়াডে রাখছি। পারফরমেন্স করছে না, তারপরও তারা চান্স পাচ্ছে। কিছু খেলোয়াড় পারফরমেন্স করছে তবুও তারা চান্স পাচ্ছে না। ভগবানই জানে ভারতীয় ফুটবলকে কে বাঁচাবে এমনভাবে। আর ভারতীয় ফুটবল দিকে জানোই অনেকে এবার আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে। অলরেডি অনেকে ইউরোপিয়ান ফুটবল ফলো করতো, কিন্তু ইদানিং একটু ভারতীয় টিমের প্রতি ফলো করছিল, বাট আস্তে আস্তে হয়তো সেটাও চলে যাবে। যাই হোক, এবার দল বদলের কিছু খবর বলি, যেখানে জিমি ম্যাকলারেনকে নিয়ে একটা লিঙ্ক আপ শুরু হয়েছে ইস্টবেঙ্গল টিমে, যে বলছে নাকি অনেক জায়গা থেকে যে তিনি নাকি ইস্টবেঙ্গল টিমে পরের মরশুমে আসতে পারে। বাট আমি বলে রাখি, তার 14 কোটি মার্কেট যা ভ্যালু আছে, তো ইস্টবেঙ্গলে আমার মনে হয় না আসবে। এটা আজকে ডেটে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ডেট অনুযায়ী বলতে পারি, এটা এখনও অবধি কিন্তু এটা ফেক নিউজ। মার্কেটে অনেক রকমই মার্কেট উঠছে খবর। তো তিনি ইন্ডিয়াতে খেলতে চান, সেটা তো তার এজেন্টই এখানে বলেছে, বাট ইস্টবেঙ্গলে খেলবে কিনা এখনও সন্দেহ আছে। বাট এটাও ঠিক যে জিমি ম্যাকলারেন অস্ট্রেলিয়া টিমে খেলেছে, সাদিকু জানো তাদের জাতীয় দলে খেলেছে, ক্যামিন্স অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছে। ইন্ডিয়াতে আসার পর কিন্তু জাতীয় দলের থেকে কিন্তু তাদের বাদ পড়তে হয়েছে। তো সেটাও ভাবার বিষয়, দেখা যাক কী হয়। তো এবার বলবো ব্রাইট এনোবাকারকে নিয়ে। ব্রাইট এনোবাকারকে নিয়ে ইস্টবেঙ্গলের জনরা তো খুব ভালোবাসে, বাট যদি পার্সোনালি যদি আমি আমাকে যদি বলো, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ওই একটা গোল ছাড়া কেউ তেমন তার কন্ট্রিবিউশন নেই। সেই ক্ষেত্রে হয়তো তোমরা আমাকে গালাগালিও দিতে পারো, বাট এটাই ঠিক যে তার কিন্তু তেমন কন্ট্রিবিউশন নেই। আর সেই সময় তার যা ফর্ম ছিল এখন কিন্তু তার ধারে কাছেও নেই। তো এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে যে তাকে ভারতের কোনো ক্লাবে হয়তো আমরা দেখতে পারি, বাট ইস্ট বেঙ্গলে নয়। কিছুদিন আগেও ইস্ট বেঙ্গলে কিছু জনতা তাকে মানে প্রশ্ন করেছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, তুমি কি ইস্ট বেঙ্গলে সাইন করবে? তো বাট তিনি একটা কি মজার ছলে বলেছিল, হ্যাঁ আমি ইস্ট বেঙ্গলে পরের মরশুমে আসবো। বাট এখন আবার তিনি বলছেন যে ইন্ডিয়াতে আসছি, কোনো একটা ক্লাবে সাইন করতে পারি। তো সেখান থেকে অনেকে আবার বলছে পাঞ্জাব এফসিতেও তাকে দেখা যেতে পারে। তো দেখা যাক কোথায় আসে। বাস এটা তোমরা ধরে রাখো যে ইস্ট বেঙ্গলে কিন্তু তিনি আসছেন না। ইস্ট বেঙ্গলের কোচ তার সিস্টেমে কিন্তু এনোবাকারের নেই। এবার আমি লাস্ট যে খবরটি বলবো, লাল রিনজুয়ালা লাল বিকিনিয়া এই খেলোয়াড়টি আইজলের হয়ে আই লিগে এই বছর টোটাল 15খানা গোল করেছে অ্যাজ এ ইন্ডিয়ান খেলোয়াড়, যেটা সুনীল ছেত্রীর 14খানা গোলের রেকর্ড কিন্তু ভেঙে দিল একজন ইন্ডিয়ান খেলোয়াড়ে। তো এটা ভালো কি দিক। আর বলতে পারি এই খেলোয়াড়টি কিন্তু পরের মরশুমে আইএসএলে আসতে চলেছে কোনো ক্লাবে। বাট একটা সময় শোনা যাচ্ছিলো ইস্ট বেঙ্গলে সাইন করবে, জামশেদপুরের নাম উঠে এসেছিলো, বাট এখনও অবধি কোনো কনফার্মেশন আসেনি তিনি কোন ক্লাবে সাইন করতে চলেছেন। তো দেখা যাক যদি এমন খেলোয়াড় আরও উঠে আসে, যেরকম ডেভিড বলো, লাল বিকেনিয়া বলো, এইসব খেলা যত উঠে আসবে ততই কিন্তু আমাদের ফুটবল আর গ্রোথ বাড়বে। তো দেখা যাক ফাইনালি কী হয়।